কি এই দেখেন কতগুলা এক সিরিয়াল দেখছেন, ওই দেখেন ছোট 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 বাবুরা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, একা একা আর ভালো লাগে না, কেউই নাই বাসায়। অবশ্য সাফা আছে, আব্বা আম্মা নাই, তারপরে রাইয়ানে নাই, নাজনীন নাই। একা একা আর কতক্ষণ ভালো লাগে। তো ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে সবাইকে খাবার টাবার দিলাম, আমি নিজে নাস্তা করলাম। এখন অনেকগুলো কাজ আছে, এগুলো করতে হবে। সর্বপ্রথম হচ্ছে মুরগির জন্য ভাত রান্না করতে হবে। ওই যে গতকালকে খাবারের বস্তা এনে রেখে দিছি, এটা হচ্ছে মিশাইতে হবে সবগুলা খাবার একসাথে। রায়ান, কি করো? তা রায়ানের সাথে কথা বলতেছি গাইস। ভাত রান্না কমপ্লিট, একটু পরে ঠিকা দিয়ে দিব। সাফা চলে আসছে। সাফা, কি করেন? তো গাইস, এখন হচ্ছে যে খাবারটা মিশাবো, তার জন্য হচ্ছে বস্তাটাকে নিয়ে আসতে হবে। সাপা সাপা রে, দেখো এটা কি। এটার মধ্যে আছে হচ্ছে ঔষধ। জিঙ্ক হচ্ছে 2টা, আর বাকি সব হচ্ছে খাবার। এখানে হচ্ছে 45 কেজি খাবার। এটা হচ্ছে ম্যাশ। কি করতেছো? ডিব্বা কোথায় ফালাই দিছো? আমি দিয়ে দাও। তা আমি দেই ওখানে দাও। সে আমাকে দিয়ে দিবে। আতু দাও, বেশি করে দাও। ওরে বাবা রে, কি এখন হচ্ছে খাবারগুলা এখানে এই পর্দার মধ্যে ঢালবো। ঢাইলা হচ্ছে সুন্দর করে মিশাবো, কারণ এখানে হচ্ছে 3 পদের খাবার আছে, গম, ভুট্টা আর হচ্ছে ম্যাশ। তো গাইস, খাবার মিক্স করা কমপ্লিট। যাক, একটা কাজ কমপ্লিট করলাম, সব বস্তাবন্দি করে আটকায় রেখে দিছি ওই রুমে। আর এটা হচ্ছে রানিং খাবে ওরা। এই ধুলনাটাতে বসে একটুও মজা পাই না, দেখেন একবারে মাথার সাথে লেগে যায়। এটা প্রত্যেকবারই বলি যে ওচা করুম আর করা হয় না। ও আল্লাহ, এটা বড় করাটা জরুরি হয়ে গেছে। একটু শান্তি মতো বসা যাবে তো। তা আমি গেট খুলে রাখছি। হাঁস কিছু বের হয়েছে, এখানে 3টা, এখানে 2টা, বাকি 4টা বের হইতে পারে নাই। এখান থেকে কিছু পানা কমায় ফেলি। মানে এখান থেকে এখানে দিলে মাছে খেয়ে ফেলে। মাশাআল্লাহ গাইস, অনেকগুলো বাচ্চা হয়েছে। ওই দেখেন ছোট 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 বাবুরা। বাহ, চমৎকার। অনেকগুলো বাবু হয়েছে আমাদের, অনেকগুলো। দেখেন দেখা যায় কি না, এই রিফ্লেকশনের কারণে কিছু দেখা যায় না। এগুলো দিলাম না, দেখেন একটু পরে সব খেয়ে ফেলবে। মাছেরা খাবে, কচ্ছপ খাবে। তো গাইস, আজকের আবহাওয়া দেখে যেটা মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়বে রাতের বেলা। দেখেন মানে সন্ধ্যার আগেই কুয়াশা দেখা যাচ্ছে। এই কয়েকদিন তো ঠান্ডাই ছিল না। ওই দূরের এগুলো দেখাই যাচ্ছে না, ভবনগুলো। ওই দেখেন কুয়াশা কাকে বলে, দূরে কিছুই দেখা যাচ্ছে না, আর বাতাস আছে ভালোই। তো মনে হচ্ছে যে ভালোই ঠান্ডা পড়বে রাতের বেলা। তা আজকে হাঁস মুরগি খুব ভালো করে ঢেকে রাখতে হবে। এখনই ঠান্ডা লাগতেছে আমার কাছে, সেই ঠান্ডা বাতাস। পতাকা এখনো নামানো হয় নাই। তো গাইস, আজকে হচ্ছে ট্যাবলেট বানাইছি, ট্যাবলেটগুলো দেখাই আপনাদেরকে। এই দেখেন কতগুলা
এক সিরিয়াল দেখছেন, সব হচ্ছে গইডা গইডা। এটা দিয়ে অনেক ভালো রান্না হয়, পুরো গ্যাসের আগুনের মতো রান্না হয়। দেখছেন কি সুন্দর সিরিয়াল বাই সিরিয়ালে আছে। এগুলো আর ধরা লাগবে না, একবারে শুকাইবে তখন নামাবো। অনেকগুলো দিছি, এগুলো আপনার আরও সময় নষ্ট করছে। এই কয়টা দিতেই আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। আরও আছে, দিতে পারি নাই সময়ের অভাবে আজকে। তা আমি আছি কই দেখেন, এই যে পাও কই, আমি কই। ফাইনালি নেমে গেছি। তো গাইস, আমাকে হচ্ছে একটু সীমানার ওই পারে যেতে হবে, কোথাও ফুটা ফাটা আছে কিনা একটু চেক দিতে হবে। কারণ তো গাইস, যত ফুটা ফাটা ছিল সব বন্ধ করে দিছি, আর ফুটা ফাটা নাই। এই টক টক লালি, কবুতরের খাবার খেয়ে ফেলো কেন তোমরা? যাও যাও যাও, আজকে ঠান্ডা প্রচুর, ঘরে চলে যাও। যাও লালিও যাও। আমার চুল ধরে টানে। চুল ছেড়ে দাও। পচা বেটি কখনো দাড়ি ধরে টানবে, কখনো চুল ধরে টানবে। আমি এইভাবে থাকলে ও বসতে পারে না, আমি যখন এইভাবে হই তো হচ্ছে ইজিলি বসতে পারে পেটের উপরে। ওই দেখেন, ওই যে আবার আবার কি সে ল্যাপটপ ধরবে। বাহ বাহ, তুমি পারো ল্যাপটপ চালাইতে? ও মা, দেখেন সে কিভাবে ল্যাপটপ টিপতেছে। আল্লাহ, টিপটাপ দিয়া কি করতেছে উল্টা পাল্টা। ও হাই হাই সাফা, এটা কি করছো? নষ্ট করে দিছো কি? আল্লাহ, দাঁড়িয়ে আল্লাহ, সে আমাকে এখানে শুইতে দিবে না। দেখেন এই যে, এই ও চাপা কি, সে কম্পিউটার টিপার জন্য আমার দাঁড়িয়ে তাই না নিয়ে আসে। মা, এটা কি লাগাম? দুষ্টু মেয়ে, পচা মেয়ে, তুমি পচা। না 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 না, দাঁড়িয়ে ছিঁড়েছে, ব্যথা লাগে গো জামা গো। তুমি বড় হইয়া দেখতে পারবা তুমি কি করছো আমার সাথে। দেখছো দেখছো, ই ই ই কখনো চুল দেরা, কখনো দাড়ি দেরা। এটা টিপলে কি হইব? এটা টিপলে কি হইব? দেন কি করে, সেই মজা সেই মজা সাফা, সেই মজা। হালুম হালুম, কি এটা টিপলে কি হয়? তো গাইস, অনেকক্ষণ মজা করলাম সাফার সাথে। সাফা তো আমার দাড়ি চুল টাইনা শেষ করে ফেলছে। তো গাইস, এডিটিং কমপ্লিট। তো এখন হচ্ছে বিছনা করলাম, এই যে সব কিছু সুন্দর করে আপনার ঝাড়ু টাড়ু দিয়ে কম্বল টম্বল একবারে জায়গা মতো রাইখা দিলাম। এখন হচ্ছে জাস্ট মশারিটা টানাবো আর ঘুমাবো। তো প্রতিদিন রাতে হচ্ছে আমি ঘর ঝাড়ু আর হচ্ছে বিছানাটা গুছাই। এইভাবে সারাদিন এভাবেই থাকে, মানে নাজনিন যতদিন নাই এভাবে চলবে। কারণ সারাদিন ঝাড়ু দিয়ে লাভ নাই, আবার নোংরা হবে। তার চেয়ে ভালো শোয়ার আগে আমি ফ্লোরটা একটু ঝাড়ু দিই আর বিছনাটা ঝাড়ু দিয়ে মশারি টানায় শুয়ে পড়ি। আবার মাঝে মধ্যে দেখা যায় মশারি উঠেও না, 1 দিন 2 দিন এরকমই পড়ে থাকে। আজকে মোটামুটি ভালোই ঠান্ডা।
তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই সাফা, আসো। টাটা টাটা।